নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বন্ধুরা, আজ আবার আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটিতে রয়েছে গাছের জন্য আদর্শ কিছু খাবার। দেখুন এটি হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটি পিআই কোম্পানির হিউমিসল নামে আমি নিয়ে এসেছি। দেখুন, এটিতে হিউমিক অ্যাসিড রয়েছে 18% এবং ফলবিক অ্যাসিড রয়েছে 1.5%। বন্ধুরা, হিউমিক অ্যাসিড আমরা গাছে কেন প্রয়োগ করব? কেননা ড্রাগন গাছে খুব ভালো বৃদ্ধির জন্য হিউমিক অ্যাসিড এবং মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য এই হিউমিক অ্যাসিড আমাদের প্রয়োগ করতে হবে। বন্ধুরা দেখুন, এই যে আমার ড্রাগন গাছগুলি দেখুন, এখন শীত ঘুম কাটিয়ে ক্রমশ জেগে উঠছে তারা। ওর জন্যই আমরা, কেন দীর্ঘদিন ভালো শিকড়ের বিকাশ ঘটেনি, শিকড়ের ভালো বিকাশ ঘটানোর জন্য এই হিউমিক অ্যাসিড অবশ্যই আমাদের ড্রাগন গাছের প্রয়োগ করতে হবে। এই হিউমিক অ্যাসিডের জন্য আমরা যে গাছের গোড়ায়, ড্রাগন গাছের গোড়ায় যে খাবারগুলো প্রয়োগ করি, এই দেখুন খাবারগুলো দেখুন, এগুলো সব তো ড্রাগন গাছ খেতে পারে না, কেন সব জায়গায় শিকড় পৌঁছায় না। তাই হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় যদি প্রয়োগ করেন, তাহলে হিউমিক অ্যাসিড সব গাছের গোড়ায় প্রয়োগ করা খাবারের মধ্যে যে পৌষ্টিক তন্ত্রগুলো থাকে সেগুলো নিয়ে সব গাছকে প্রোভাইডেড করাবে, যার ফলে গাছের শারীরিক বিকাশ খুব ভালো হবে। দেখুন, এই দেখুন নতুন নতুন কুশি, এগুলি আরও বড় হবে এবং খুবই শীঘ্রই আরও নতুন নতুন কুশি ছাড়বে। এর জন্য আমরা মাটিতে অবশ্যই হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। আপনারা যে কোনো কোম্পানির হিউমিক অ্যাসিড নিতে পারেন। আর এখন লিকুইডটা আমি প্রয়োগ করছি, এর পরবর্তীতে বর্ষাকালের সময় আমি যেটা গ্র্যানুয়ালস হিউমিক অ্যাসিড হয় সেটি প্রয়োগ করব। বন্ধুরা, এই হিউমিসলটি আমি পার লিটার জলে 2 ml করে মিশিয়ে এবারে গাছের গোড়ায় প্রয়োগ করব। এর পরবর্তীতে আপনারা যে এই কৌটোটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে দেখুন বন্ধুরা, এটি আপনারা যেটি কালো কালো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চিটা গুড়। এক কথায় বলা যায় গরুতে যে গুড় খায় আমরা, গরুর খাবারের সাথে যে গুড়টি মিক্স করি সেটি। এটি খুবই পুরনো এবং এটি গাছের পক্ষে খুবই আদর্শ। বন্ধুরা, এই গুড় আমরা যদি গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, জলের সাথে অবশ্যই মিশিয়ে, ডাইরেক্ট না, জলের সাথে মিশিয়ে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে গাছের সার্বিক ভালো খুব বিন্যাস ঘটবে এবং আপনারা ড্রাগন গাছ থেকে খুব ভালো ফল পাবেন। বন্ধুরা, এই চিটে গুড়ের মধ্যে মিনারেল, ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি বর্তমান থাকে, যেগুলি আমাদের গাছের পক্ষে খুবই আদর্শ। তাই বন্ধুরা, আমি বলবো অন্তত এই শীতের সময়, এখনও শীত পুরো বিদায় নেয়নি, তাই আপনারা গাছের গোড়া যাতে শিকড় খুব ভালো বিন্যাস হয় এবং গোড়াটি হালকা গরম থাকে, তার জন্য আপনারা অবশ্যই এই গুড় ব্যবহার করবেন। এটি আমি হিউমিক অ্যাসিডের জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, আমার গাছগুলি দেখুন, এগুলি রিসেন্ট প্ল্যান্টেশন করা হয়েছে। দেখুন ছাদের চারি সাইডের গাছগুলি দেখুন, এই সমস্ত গাছে আমি হিউমিক অ্যাসিড, চিটে গুড় এবং আরেকটি জিনিস ব্যবহার করব, সেটি দেখুন। দেখুন বন্ধুরা, অনেক সময় আমরা নানান রকম খাবার গাছে প্রয়োগ করে থাকি, সেটি রাসায়নিক হোক চেয়ে জৈবিক, যার ফলে মাটিতে অনেক পোকামাকড় সৃষ্টি হয় এবং বেশি জল ব্যবহার করার অনেক সময়
দেখা যায় যে ড্রাগন গাছের গোড়াতে পচন সৃষ্টি হয়, রুট রট হয়, যার ফলে আমাদের এতদিনের পরিশ্রম সম্পূর্ণ বৃথা হয়ে যেতে পারে। তাই বলবো বন্ধুরা, এর সাথে আমি একটু ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দেব, যাতে রুট রট না হয়। এবং এই ট্রাইকোডার্মা ভিরিডি আপনার টবের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলি আরও বিন্যাস করতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি চিটে গুড়টা ঢেলে নিয়ে ভালো করে এভাবে গুলে নেবেন। আপনারা এখানে মিক্স করে নেবেন, কেন বড় জায়গায় হলে আপনাদের গুলতে অসুবিধা হবে। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া দিলেই গুড়টি ভালো করে মিশে যাবে জলের সাথে। বন্ধুরা, এখানে আমি হিউমিক অ্যাসিড, চিটে গুড় এবং ট্রাইকোডার্মা ভিরিডি তিনটে একসাথে মিশ্রিত করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখুন পুরো কালো কালার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এখান থেকে আমি নিয়ে ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে দেবো। এই দেখুন, ড্রেনেজ সিস্টেম এত ভালো যে আমার নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি না বাড়িয়ে আজ এই অবধি রাখছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।